বাইতুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। জুতা রাখার বক্স দিয়ে পিটাইছে, এসএস পাইপ দিয়ে পিটাইছে এবং তারা গোপালগঞ্জ থেকে দল বেঁধে এসেছিল পরিকল্পিতভাবে এই হামলা করার জন্য। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। ইহুদিরা এসে হামলা করে মসজিদের উপরে, কিন্তু বাইতুল মোকাররমের মধ্যে আমরা মুসলিম হয়ে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে রক্তাক্ত করা, এর চেয়ে নিকৃষ্ট জঘন্যতর ঘটনা আমার মনে হয় না বাইতুল মোকাররমে আর এর আগে আমি নিজে কখনো দেখছি। এত রক্ত মুচ্ছি, গন্ধে ওনার বমি আসছে। শুক্রবার 20 সেপ্টেম্বর জুমার নামাজের আগে খতিব মুফতি রুহুল আমিনের বয়ানের সময় এই সংঘর্ষ হয়। জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় একদল মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেক দল মুসল্লি প্রতিবাদ করেন। পরে এই দুই পক্ষ পরস্পর হতাহতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। 8-10টা গাড়ি প্রাইভেট কার ছাত্রদেরকে গোপালগঞ্জ থেকে নিয়ে এসে সে হামলা করে ইমাম সাহেবকে টেনে হেঁচড়ে মেরে মিম্বর থেকে ফেলে দিয়েছে। সাধারণ মুসল্লি সহ আমরা প্রতিবাদ করেছি যে এটা আল্লাহর ঘর, এখানে এই ধরনের আচরণ ঠিক নয়। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। দুপক্ষের সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। মসজিদের গেট আটকাই দিয়ে আমার ভাঙ্গে আমার ইট মারছে আমাদের গায়ে। মনে করেন লাগেছে, যখন আমরা হাত দিছি না, কারণ বুঝতে তো পারি নাই কি মারছে। তারপর বুকের মধ্যে যে পানির ইয়া মারছিল, বুকের মধ্যে লাগছে, পেটেও লাগছে। তারপর বাঁশ নিয়ে আসছিল, বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে আমার পিছনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।